বলতে যায় তিনটা মুভির মধ্যে তো তিনটা মুভির অভিনয় ভালো ছিল, এক একটা এক এক রকম। আমি অভিনয় কাহিনীর কথা বলি না, তাহলে বলছি সবচেয়ে বেস্ট অভিনয় কোন মুভিটা? বরবাদ, তাণ্ডব আর এই তুফান। তিনটে আমার কাছে বেস্ট লাগছে, আমার কাছে কোনোটা থেকে কোনো একশো কম নাই, কারণ গল্প তো আর এক না। যেমন আমরা তুফান দেখছি, এখনের সেইটাও বরবাদে আরো ভালো বেশি। হ্যাঁ হ্যাঁ সেটাই। এখন তাণ্ডব দেখলেন আপনি, হ্যাঁ এই তিনটা মিলেই আপনি এক নম্বরে কোনটা? এখন যেহেতু তাণ্ডব চলছে তো তাণ্ডবকে এগিয়ে রাখবো। আমি তো আপনার মনের কথা মানে আমারটা জানতে চাচ্ছেন? হ্যাঁ আমারটা জানতে হলো অবশ্যই আমার কাছে তো সত্যি কথা বলতে কি সাকিব খানের তিনটা মুভিরই লুক বলেন, এক্সপ্রেশন বলেন, অভিনয় বলেন সবকিছু ভালো লাগছে, তবে যে অভিনয়ের কথা বলেন মানে একবার অভিনয়, সেদিকে আমি বরবাদকে এগিয়ে রাখবো। এটাই এটাই মানে বরবাদকে এগিয়ে রাখবো, বরবাদের মতো উনি অভিনয়টাই করছে। আচ্ছা, শাকিব খান বলিউড হলিউড সবার সাথে অভিনয় করছে নায়িকাদের সাথে, এখন অনেকে বলে পাকিস্তানি নায়িকা চাই। ও ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এখন পাকিস্তানি কোন নায়িকার সাথে আপনি দেখতে চান? পাকিস্তানি নায়িকা চেনেন? পাকিস্তানি আমি দু একজনের নাম জানি, যেমন হিনা খান আছে, আয়শা খান আছে, তারপর হচ্ছে আপনার খাদিজা নামে একটা আছে, পাকিস্তানি যে সিরিয়াল গুলো নাটকের, কোবরা খান আছে, কোবরা খান আছে, সানা খান আছে, রাইট রাইট। তো অনেকে আছে তো চাই। আর পাকিস্তান হানিয়া মির্জা। হানিয়া মির্জা, যাক আপনি কাকে দেখতে চান? আমি তো হানিয়া মির্জাকে দেখতে চাই, প্লাস হচ্ছে আর একটা যে কি যেন আমার পছন্দের আয়শা নামে একটা মেয়ে আছে, অনেক সুন্দর, মানে মডেল করে বা হচ্ছে সিরিয়ালের অভিনেত্রী, ওনার সাথে দেখতে চাই। আর একজনের কথা বলতে চাই, সেটা হচ্ছে পাকিস্তানি না, বাট হচ্ছে উনি হচ্ছে আপনার কি বলে যে সিরিয়ালে মানে ইন্ডিয়ান সিরিয়ালের সে নায়িকাটার নাম হচ্ছে আপনার সরি এক মিনিট, সুরভি চান্দ্রা। সুরভি চান্দ্রা, ওর সাথে আমি দেখতে চাই, আর গ্ল্যামারটা খুব ভালো এবং ভালো পারফরমেন্স করে থাকে। আচ্ছা, সামনে যে শাকিব খানের মুভি আসবে রিয়েলের এনার্জি প্রোডাকশন থেকে, এটা ঘোষণা দিয়েছে যে সেখানে বরবাদকেও ছোট মনে হবে। সেই মুভিতে আপনারা আবেদন জানাবেন কিনা এই মুভিতে পাকিস্তানি কোনো নায়িকাকে আনা হবে? হ্যাঁ আমরা ভক্তরা তো আমাদের জায়গা থেকে রিকোয়েস্ট করতে পারি প্রোডাকশন হাউসকে, সাকিব খান ভাইয়াকে, বাট এখানে আমাদের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাকিব খান ভাইয়ার গল্পের সাথে কাকে মানাবে, কাকে চুজ করবে, এটা হচ্ছে একটা ব্যক্তিগত। না আমরা যদি ডাইরেক্ট এখানে ব্যক্তিগত ভাবে ওনাকে আক্রমণ করি তাহলে হয় না। আবেদন জানাবেন। হ্যাঁ, আবেদন যদি জানাতে চাই অফকোর্স আমরা চাই, যদি পাকিস্তানি থেকে নেওয়া হয় তাহলে হিনা খানকে নেওয়া হোক, আর হিনা খান না হলে যে আরেকটা কি যেন নাম বলেন আপনি ভাইয়া, নামটা খেয়ে আসতেছে না। হানিয়া মির্জা। হানিয়া মির্জা, হানিয়া মির্জা, এই দুজনকে চাইবো বেশি করে। জি। আপনার শাকিব খানকে যদি কিছু বলেন। শাকিব খান ভাইয়ের উদ্দেশ্যে যদি বলি, একটা কথা বলবো, আজকে কিন্তু শাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, আর কিছু বলবো না। কথা হয়েছে আজকে মধুমিতা সিনেমা দেখার টাইমে, মানে ভিডিও কলের মাধ্যমে, যেভাবেই হোক। লাস্টের সিনে আমি সত্যি আই এম সো ভেরি প্রাউড অফ মাই মেগাস্টার শাকিব খান, তাকে নিয়ে গর্বিত। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে ঈদের দিনটা আমার জন্য একটা স্পেশাল। কিভাবে কথাটা হয়েছে ভিডিও কলের মাধ্যমে, মানে কিভাবে সম্ভব হয়েছে এটা বলবো না, কারণ এটা বলাটা উচিত হবে না, কিন্তু কথা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো লাগছে ব্যাপারটা। ভাইয়া ঈদ মোবারক জানাইছে, সিনেমা দেখছো কেমন হয়েছে এটাও জিজ্ঞেস করছে। না না ভাইয়ার নাম্বারে তো আমি ফোন দেবো না, ভাইয়ার নাম্বার তোমার কাছে নাই। মানে একজনের মাধ্যমে ভাইয়ার সাথে কথা হয়েছে, একজনের মাধ্যমে, ওনার নামটা আমি নিতে চাচ্ছি না, একজনের মাধ্যমে ভাইয়ের সাথে কথা হয়েছে, দেখা হয়েছে। প্রশ্ন আছে।